আজকে 21শে নভেম্বর। আজকে আমার ফোর্থ ভিডিও। অ্যান্ড আজকের যে ভিডিও টপিকটা এটা হচ্ছে সেলিং টু বিজান্টিয়াম, যেটা এনা এই যে এনে বইটার নামটা ঠিক আছে না, এই যে বইটার যেই নাম এটার মধ্যে একটা পোয়েমও আছে এবং এই পোয়েমটা লিখছে ডব্লিউ.বি. ইটস। তো বিজান্টিয়াম, আগে তোমার এটা বুঝতে পারো বিজান্টিয়াম কি। এখন যে টার্কিতে যে সিটিটা আছে ইস্তানবুল, এটা হচ্ছে এটার আগের নাম হচ্ছে বিজান্টিয়াম। ইস্তানবুলের আগে কনস্টান্টিনোপল হইতো। এর আগে যখন এটা একটা গ্রিক কলোনি আছিল, এরপরে যখন এটা ইস্টার্ন রোমান এম্পায়ারের পার্ট হয়েছে, যেটা কিনা কালেকটিভলি হয়তো বিজেন্টাইন এম্পায়ার, ঠিক আছে, তখন এই জায়গাটা হয়তো বিজেন্টিয়াম। মানে তোমার এটা বুঝতে পারবো যে বিজেন্টিয়াম কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট সিটি। যদি আমি ইস্টার্ন যে মানে ইউরোপ অথবা মিডল এশিয়ার যে পার্টটা দেখি, অথবা মিডল এইজেসের থেকে যে ইউরোপের উপরে যেই ইনফ্লুয়েন্সটা আসছিল এই সিটিটার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এটা আসলে আর্টের একটা কেন্দ্র। এখানে সবচেয়ে ভালো কোয়ালিটির মানে চার্চেস পাওয়া যেত, এর যে আর্ট আসছিল খুব ভালো, এর যে মানে পেন্টিংসটি হইতো, এরপরে যে স্কাল্পচার হইতো, এখানে ফিলোসফার্সের একটা পুরো একটা গ্যাদারিং আসছিল। এই যে শহরটা আসিল এটা পুরো একটা আর্টিস্টিক শহর আসিল। অহন যেটা মেট্রোপলিটন সিটি আমরা দেখি না, ওইটা মেট্রোপলিসই আসিল এক ধরনের আর্টিস্টিক মেট্রোপলিস। তো আমি দেরি না কইরা আমি শুরু করুম। দ্যাট ইজ নো কান্ট্রি ফর ওল্ড মেন, দ্য ইয়াং in one another's arms, birds in the trees, those dying generations at their song, the salmon falls, the mackerel crowded seas, fish, flesh or fowl, commend all summer long, whatever is begotten, born and dies, caught in that sensual music, all neglect, monuments of unaging intellect. First line কি? দ্যাট ইজ নো কান্ট্রি ফর ওল্ড ম্যান। মানে ডব্লিউ.বি. ইটস যেই দেশের থেকে, দ্যাট ইজ আয়ারল্যান্ড থেকে, যেই বিজান্টিয়ামের লিগা সেল করতেছে, সেই আয়ারল্যান্ড দে মানে বুড়া লোকের কোনো জায়গা নাই। দ্যাট ইজ ফুল অফ লাইফ। এখানে মানে ওল্ড এজে তোমার বার্ধক্যে কী হয়, তোমার জীবনটা আস্তে আস্তে স্লো হয়ে যায়গা। তুমি সব কিছু মানে ওই তো তুমি এনার্জি দিয়ে করতে পারো না, না যেটা তুমি তোমার যৌবনে করতে পারছো। সো এখানে পড়তেছে যে এই দেশটা আমার দেশ নাই আর। এই দেশটা আমি অনেক বুড়ো হয়ে গেছি গা। ওখানে এই দেশটা হইতেছে যে পরের যে প্রজন্মটি তারার ইয়ের লিগা। এটা আমার যে আমার আর কোনো স্থান নাই। The young in one another's arms, birds in the trees. এখানে ইয়াং ইন ওয়ান আদার্স আর্মস মানে একটা ভালোবাসার একটা অ্যাটমসফিয়ার আর কি। কেউ সবাই সবাই ভালোবাসতেছে, প্রেম করতেছে, এবং সবার মধ্যে একটা ভ্রাতৃত্বের একটা মানে ভাব আছে। ভ্রাতৃত্ব না ঠিক, এটার মধ্যে মানে একটা ইয়ের মতো আর কি, রিলেশনশিপের মধ্যে একটা খুব কর্ডিয়াল একটা রিলেশনশিপের মতো একটা ফিলিং আছে সবার মধ্যে। এবং চারদিকে যে যত গাছপালা আছে, যত ইয়ে আছে, সব দিকে খালি মানে যেদিকেই চাইতেছি এদিকে খালি পাখি আছে, অনেক ইয়ে আছে। সো এটা মানে কি, এই যে এই লাইনটা, এটা মানে হচ্ছে হারমোনি আছে। এটা একটা লাইভলি, মানে এই যে কান্ট্রিটা, এটা খুব একটা লাইভলি কান্ট্রি। এটা একটা খুব মানে খুব একটা এনার্জেটিক কান্ট্রি। এটার মধ্যে কোনো এমন কোনো স্থান নাই যেখানে স্টেসিস হয়ে রয়েছে, মানে মানে বন্ধ হয়ে গেছে কিছু, এমন কিচ্ছু নাই। এখানে খালি মানে খালি একটা এনার্জির মতো আছে। দোজ ডাইং জেনারেশনস অ্যাট দেয়ার সং, দ্য স্যালমন ফলস, দ্য ম্যাকারেল ক্রাউডেড সিজ। বলছে যে আমার জেনারেশনের যে লোকরা মানে কবি গেছে, তারা তো মরতেছেই, তারার মানে একটা ইয়ে আছে, এবং তারার লিগা মানে তারা ঠিক কোনো প্লেস নাই, তারা একটা সং চলছে তারা, ঠিক আছে। এটার মধ্যে অ্যাট দেয়ার সং যেটা, দিস ইজ ইম্পর্টেন্ট বিকজ এনে বলছে যে ইভেন এই যে যারা মরে যাচ্ছে তারাও কিন্তু নিজের মনের মধ্যে
একটা খুঁজা পাইতেছে, এনার্জি খুঁজা পাইতেছে। এই যে সং সং এখানে একটা মেটাফর, ঠিক আছে? যে আমি কোনো একটা অ্যাক্টিভিটি করতেছি, আমি যদি কিছু একটা পছন্দ করি, মনে করো আমি যদি কোনো কিছুটা করি, তাহলে আমি এটারে এমনি করে রিপ্রেজেন্ট করতে পারি যে আমি বাচ্চা রয়েছি অন্য, আমার মনের মধ্যে ওই এনার্জিটা আছে, বাট আমার ফিজিক্যালি শারীরিকভাবে আমার ওই এনার্জিটা নাই, বাট আমার মনের মধ্যে এনার্জিটা আছে, অলদো আমি মরে যেতেছি। দ্য স্যালমন ফলস, দ্য ম্যাকারেল ক্রাউডেড সিজ। স্যালমন একটা ফিশ, আর ম্যাকারেলও একটা ফিশ, মানে এই দুটোটা হচ্ছে দুই রকমের একটা মাছ, যেটি কিনা নর্থে, মানে ইউরোপের যে নর্থ আছে এখানে পাওয়া যায়। আইসি হয় তো, যে সমুদ্রের জলটি হয় এটি খুব ঠান্ডা হয় কম্পেয়ার টু, মানে আমরা যে ভারতীয় সাগরের যে এই মহাসাগরের যে জলটা, এটা একটু বেশি একটু ওয়ার্মার হয়। বাট ওই যে আয়ারল্যান্ডের দিকের যে অ্যাটলান্টিক আছে, তো এটি একটু কোল্ডার হয় ডিউ টু, মানে যেহেতু পোলার রিজিয়নের দিকে না, কাছাকাছি যাইতেছে না পোলার, যত পোলার থেকে দূরে হইব তত, যত ইকোটা কাছে হইব পোলার থেকে দূরে হইব তত জলটা গরম হইব, এবং এই যে মাছটি হইল স্যালমন ম্যাকারেল, এটির প্রেজেন্স কমতে থাকবো। আমরা এখানে ম্যাকারেল টেকারেল পাওয়া যায় না, ঠিক আছে? পাওয়া যেতে পারে মানে একদম ইম্পোর্ট হতে, আমরা ন্যাচারালি আমরা এখানে পাওয়া যায় না, ন্যাচারালি আমাদের যে জল আছে এটার হেলে সুইটেবল না। ফিশ, ফ্লেশ অর ফাউল, কমেন্ড অল সামার লং। বুঝছে, এই যে স্যালমন ফল, মানে ঝর্ণার মধ্যে স্যালমন ফিশটা আছে, এরপরে এই যে সমুদ্রের মধ্যে ম্যাকারেল ফিশ আছে, অথবা ফিশ, ফ্লেশ অর ফাউল, মানুষ হোক, কোনো জানোয়ার হোক, কিংবা এই যে মাছই হোক, সব আয়ারল্যান্ডের যে এই যে সামার চলতেছে না, গ্রীষ্মকালে, সব কিছুই একটা বৃদ্ধি পাইতেছে, সব কিছুই মানে খুব একটা জীবন্তভাবে আছে আর কি। কোনো কিছুর মধ্যেই কোনো ক্ষয় নাই, কোনো দুঃখ নাই, খালি একটা মানে ভাইব্রেন্ট একটা আছে এটার মধ্যে, একটা লাইভলি একটা আছে, যে তার মধ্যে একটা এনার্জি আছে, একটা হারমোনি আছে বাচনের, যে না আমি বাঁচুম, আমার মধ্যে ওই মানে সহনশীলতাটা আছে। এবং এটা সব কিছু পুরা পুরা যে গ্রীষ্মকালটা যাইতেছে, এটা কোনো মানে বন্ধ হইতেছে না, যে এমন আছে না যে একটা স্টেজের পরে গিয়া এটা বন্ধ হয়ে গেল গা, আমার জলের মধ্যে কোনো মাছ নাই, মানুষ মরতেছে চারদিকে, মানে দুর্ভিক্ষ, এমন কোনো কন্ডিশন নাই আয়ারল্যান্ডে আর। তারা চারদিকে খালি খুশি আর খুশি আর খুশি। এবং হচ্ছে হোয়াট এভার ইজ বিগট অ্যান্ড বর্ন অ্যান্ড ডাইজ, মানে চারদিকে খালি জন্ম হইতেছে, জন্মের লোকে মৃত্যু হইতেছে, যেটা ন্যাচারাল সাইকেল, এটা মেনটেন হইতেছে। চারদিকে মানুষ নিজের যে একটা লাইফ লইয়া লিড করতেছে, সে হয়তো কোনো নতুন লাইফে জন্ম হইতেছে, ওই লাইফটাও মরতেছে এবং সে নিজেও মরতেছে, বাট তারা এই লাইফটা একটা কন্টিনিউ হয়ে চলছে, তারা এটার মধ্যে কোনো দুঃখ নাই, এটার মধ্যে কোনো নাই। এবং এটা এক ধরনের কইতে পারো এটা একটা লাইফলেস লাইফ। ক্লিয়ার লাইফলেস লাইফ, বিকজ এটার মধ্যে কোনো দুঃখ নাই। দুঃখ ছাড়া কোনো জীবন হয় না, দুঃখ ইজ ইনহেরেন্ট। যদি তোমার জীবনে কোনো দুঃখ না থাকে তাইলে এটা কোনো লাইফ না। এই লাইফের একটা কোনো না কোনো একটা প্লয়, এটা কোনো তোমার ছল করতেছে তোমার লোক। আচ্ছা, caught in that sensual music all neglect monuments of unaging intellect। এই যে এত কিছু যে কইলাম না, যে হারমোনি আছে চারদিকে নেচারের লগে, সবার মধ্যে সহনশীলতা আছে, চারদিকে খুশি আর খুশি আর খুশি, চারদিকে একটা মানে উৎসবের মতো একটা মানে ফিলিং, আমি কইতে গেলে চারদিকে সবই বাচ্চা রয়েছে, সবই একটা মানে তোমার, তুমি যা চাইতেছো এটাই হইতেছে, তোমার লাইফটার মধ্যে কোনো দুঃখ নাই, তোমার মধ্যে মানে কোনো টেনশন নাই বেসিক্যালি তোমার। তো এটা তাই না খুবই হচ্ছে যে এটা একটা সেন্সুয়াল মিউজিক। আমরা যে বেদ পুরাণ আছে এটার মধ্যেও কিন্তু একটা জিনিসই করা হয়েছে, যে এই যে পুরো দুনিয়াটা এটা হচ্ছে মায়া, ইলিউশন। কবি হইতেছে যে এই ইলিউশনের মধ্যে, এই সেন্সুয়াল মিউজিকের মধ্যে সবাই আটকায় গেছে, কেউ নিজের মনের মধ্যে দেখতেছে না, কেউ ওই ইনহেরেন্ট যে আমরা মনের মধ্যে যে দুঃখটা আছে যেটা প্রকাশ পাইতেছে না,
ওই দুঃখটারে কেউ ঠিক করে বুঝতেছেই না, ওই দুঃখটারে কেউ চিনতেই চাইতেছে না, ওই দুঃখটারে কেউ দেখতেই চাইতেছে না। সবাই ওইটা ইগনোর করে চলতেছে এবং সবাই একটা লেয়ারে, উপরের লেয়ারের মানে ইয়ের মতো আর কি। আমরা নিচের একটা দুইটা লেয়ার আছে ধরে লো, উপরের লেয়ারে খুব খুশি, খুব একটা মানে আনন্দময় জীবন, ভিতরের লেয়ারে কিন্তু দুঃখটা আসেই আছে। কিন্তু তখন মানুষ করছে যে খালি উপরে উপরে দিয়ে যেতেছে, কেউ নিজের ভিতরে আর দেখতেছে না। এই মায়া মমতার মধ্যে হারায় গিয়া কেউ আর নিজের ভিতরে যেই ইয়ে আছে, যে মনুষ্যত্বটা আছে, অথবা মানুষ হওয়ার যে কন্ডিশনটা অথবা দুঃখটা, এটা আর কেউ দেখতেছে না। ঠিক আছে, নেগলেক্ট মনুমেন্টস অফ আনএজিং ইন্টালেক্ট বুঝছে। এই মায়া মমতার একটা জালের মধ্যে ফাইসা সবাই কি করতেছে, সবাই এই যে মানে টাইমলেস যে উইজডম আছে এটারে ইগনোর করে চলছে। স্পিরিচুয়াল উইজডম আছে, এরপরে আরও অনেক একটা অন্যান্য উইজডম আছে, এটা সবাই ইগনোর করে চলছে এবং সবাই এই ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়ার মধ্যে আটকে রয়েছে। এবং তার চক্করে কী হয়েছে, তারা আটকাইতে পারতেছে না আর জীবনে, তারা একটা সাইকেলের মধ্যে আটকে গেছে এবং ওই সাইকেল থেকে তারা আর বাইরিতে পারতেছে না। তারা যে সাইকেল দিয়ে বাইরে অথবা সাইকেলটা ইগনোর করে যে একটা মানে ইন্টারেস্টিং কিছু একটা ইয়ে দেখবো, যেটা তারা ইন্টালেকচুয়াল একটা ইয়ে হইব, স্টিমুলেশন হইব, তারা এটা করতেছেই না। এবং আমি মনে করি অহনের যে দুনিয়া, অহনে আমার যে জেনারেশনের লোকরা আছে অথবা আমার থেকে 10 বছর আগে যে জেনারেশনটা আসছিল, আমরা সময় সেম কন্ডিশনটাই আছে। আমরা কি করছি, আমরা ইচ্ছা করে ইন্টেলেকচুয়াল যে স্ট্রাগলটা আছে, বিকজ ইন্টেলেকচুয়াল যে মানে পাওয়ার থাকে, এটা একটা স্ট্রাগল করতে লাগে তোমার এটা পাইতে গেলে। আমরা ওই স্ট্রাগলটা করতে রাজি না। আমরা এই সেম সেন্সুয়াল মিউজিক, যেটা আমরা চারদিকে যে দুনিয়া আছে এটার মধ্যে আমরা মত্ত হয়ে রয়েছি। আমরা খালি আমরা লাইফ লয়ে আসি, আমরা আছে, আমরা এক্সাম আছে, সেই আছে, মানে ম্যাটেরিয়ালিস্টিক পারসুট, যে আমার জীবনে এটা করতে লাগবো, আমার জীবনে এটা করতে লাগবো, আমার জীবনে এটা পাইতে লাগবো, এত টাকা লাগবো, এত গাড়ি লাগবো, এত ইয়ে লাগবো। আমরা এইসব করতে গিয়া আমরা মনের ভিতরে যে কন্ডিশনটা, মানুষ হওয়ার লেগে তো কিছু একটা কন্ডিশন লাগে না, তুমি তো আর এমনি মানুষ হও না। ওই কন্ডিশন দিয়ে আমরা ভুলে যাচ্ছি, ওই কন্ডিশনটা আমরা নেগলেক্ট করে চলছি। An aged man is but a paltry thing, a tattered coat upon a stick, unless soul clap its hand and sing, and louder sing for every tatter in its mortal dress. Nor is there singing school but studying monuments of its own magnificence. বুঝছে, বুঝছে যে an aged man মানে যে কিনা একটা বুড়া হয়ে গেছে, হের কি রোল, হে কোনো কাজেরই না। হিজ প্যালট্রি মানে হচ্ছে যে কোনো মানে কাজের জিনিস না আর কি, কাজের বস্তু না, তোমার কোনো ভ্যালু নাই এটার, এটা তুমি কোনো পাত্তা দো না, এটার কোনো তুমি ইউজ করো না, কিচ্ছু না, এটা তোমার কোনো কাজে আয় না, এটা হচ্ছে প্যালট্রি। আচ্ছা, এন এজেড ম্যান ইজ বাট এ প্যালট্রি থিং, এ ট্যাটার্ড কোট আপন এ স্টিক। আমি যদি এটা ডান্ডার উপরে একটা সিরা ফারা একটা কোট লাগাই দিই, এটা কি হইলো, এটা কাকতারোয়া হইলো। বলছে যে একটা বুড়া মানুষ যার কোনো ভ্যালু নাই ওই সোসাইটিতে, যেই সোসাইটিতে ওই সাইকেলটা কন্টিনিউ হচ্ছে, লাইভলিনেসের একটা সাইকেলটা, ওই হলে তো ওই সোসাইটিতে হ্যার কোনো ভ্যালু নাই। তো হ্যাঁ কি, হ্যাঁ হইতেছে ওই মানে কাকতারোয়ার মতো একটা, দেখতে খুব আগলি, তার কোনো ভ্যালু নাই, তারা কেউ পছন্দ করে না এবং সে কন্ট্রিবিউটও করতে পারছে না সোসাইটিতে। তার যে কন্ট্রিবিউট করানোর টাইমটা ছিল এটা গেছে। আনলেস সোল ক্ল্যাপ ইটস হ্যান্ড অ্যান্ড সিং, মানে সে ততদিন একটা হিসাবে থাকবো, কি কয় মানে কাকতারো হিসেবে থাকবো, যদি না হের মনের ভিতরে, যদি না হের মনের ভিতরেই ওই এনার্জিটা আবার আয় যে না আমি আবার বাঁচুম, আমি বুড়ো হয়ে গেছি গা, হয়তো বা আমি ফিজিক্যালি বুড়ো হয়ে গেছি গা, বাট মেন্টালি আমি আবার বাঁচুম, মেন্টালি আমি আবার সেই যৌবনে ফেরত যাম। সোল ক্ল্যাপ ইটস হ্যান্ড অ্যান্ড সিং অ্যান্ড লাউডার সিং
for every tatter in its mortal dress, nor is there singing school but studying monuments of its own magnificence. আচ্ছা, তুমি যত বুড়া হইবা, ঠিক আছে না, যত তোমার বয়স হইব, যত তোমার বার্ধক্য বাড়বো, তোমার ড্রেসের মধ্যে কেউ একটা মানে মনে হয়, তুমি দেখো, এটা আমি এমনি এক্সপ্লেন করতেছি যে তুমি একটা কাপড় লো, খুব একটা ফাইন কাপড়, একটা কোনো সিরা ভাড়া নাই, কিচ্ছু নাই, একদম তুমি ফ্রেশ, এটা হইতেছে, এটা রিপ্রেজেন্ট করবো তোমার যে যৌবন আছে এটারে। তো আস্তে আস্তে তুমি যখন এই কোটটারে পরতে থাকবে, কাপড়টা পরতে থাকবে, কিছু বছর পরে কাপড়টার মধ্যে ছিঁড়া দিব, মানে আস্তে আস্তে এটা ছিঁড়তে থাকবো না, এটার মধ্যে হোল হইব, এবং একটা স্টেজে গিয়া এটা এমন হইব এটা আর পরতেই পারত না। যখন ওই স্টেজটা আইব, বুঝবা যে তোমার বার্ধক্য ওই স্টেজটা আয়া পড়ছে। ওই যে ছিঁড়া কাপড়টা, এটা হচ্ছে বার্ধক্যরই। তো কবি এনে গেছে কি, ফর এভরি ট্যাটার ইন ইটস মর্টাল ড্রেস, যত আমার বয়স বাড়বো এই কাপড়টার মধ্যে আরও মানে হোল হইতে থাকবো, আরও এই কাপড়টা ছিঁড়তে থাকবো, এবং এটার থেকে আমি আর মানে রেস্কিউ পাইতাম না, এটার থেকে তো আমি ফিরে যেতে পারতাম না, আমি তো এটার আর একলগে স্টিচ করতে পারতাম না। নর ইজ দেয়ার সিঙ্গিং স্কুল বাট স্টাডিং মনুমেন্টস অফ ইটস ওন ম্যাগনিফিসেন্স। সিঙ্গিং স্কুল মানে হচ্ছে আমি তো এই যে যৌবনের যে ইয়েটা, আমি তো এটা শিখতে পারতাম না অনুমান থেকে, যে আচ্ছা আমি অনেক বয়স হয়ে গেছি গা, আমি অন্য কাউর থেকে গিয়া এই তুমি কো তোমার যৌবন তুমি কেমনে আস, তুমি এই যৌবনটা কেমনে পাইলা, তোমার এই এনার্জিটা কেমনে পাও, এটা তো কে আমার শিখাইতে পারতো না। আমি কেমনে শিখুক, আমার শিখতে লাগবো নিজের ওই এক্সপিরিয়েন্স থেকে। আমি যখন যৌবন কালে আমি কি করছিলাম, আমি যখন মানে যুবক আছিলাম অথবা যুবতী আছিলাম, তখন আমার জীবন কেমন আছিল, তখন আমার সোসাইটি কেমন আছিল, আমি কেমনে করে সোসাইটিতে কন্ট্রিবিউট করছি, এটা থেকে তোমার শিখতে লাগবো। এবং তোমার ওইটার থেকেও শিখতে লাগবো যে তোমার যৌবনে যত কিছু মহান জিনিস হয়েছে, তোমার আগে যারা আইছে, তোমার মানে অ্যানসেস্টাররা যারা আসিল, যারা কিনা তোমার ইন্টেলেকচুয়াল যে স্ট্রাগলটা আছে না, এটাতে কন্ট্রিবিউট করছে, তার থেকেও তোমার শিখতে লাগবো। তোমার বার্ধক্যে গিয়া তুমি তো আর মানে ওই যৌবনটারে ফেরত পাইতা না, তুমি চাইলেও আর ফেরত পাইতা না। তো তুমি ওর কাছে অপশান কি? আমার কাছে অপশান একটাই, যে আবার শিখো, বাট এবার শিখো কার থেকে, এবার নিজের থেকে শিখো, এবার নিজের যৌবন থেকে শিখো, যে আমি তো মানে এই এই কাজ করছিলাম, ওখানে আমি এটারে অ্যাপ্লাই কেমনে করব নিজের মানে বার্ধক্যে, এটাই এনে কবি করছে। And therefore I have sailed the seas and come to the holy city of Byzantium. ইয়ানে গিয়া কবি একটা অ্যাসার্ট করতেছে যে আমি এই কারণেই আমি নিজের মানে যৌবন সম্বন্ধেই আবার শিখতে এই বার্ধক্যকালে, এই মানে বয়স্ক অবস্থায় আমি আয়ারল্যান্ড সাইরা এত সমুদ্র ক্রস কইরা আমি এই বিজান্টিয়াম শহরে আইছি। এই বিজান্টিয়াম শহর যে কিনা, যেই শহরটা কিনা একটা মানে খুব আর্টিস্টিক একটা শহর, যেটা কিনা আমারে আমার যৌবন সম্বন্ধেই শিখাইতে পারবো, সেখানে আইয়া আমি আমার যৌবন সম্বন্ধে শিখতে পারব, এবং ওইটার থেকে আমি কিছু একটা মানে পাঠ লইতে পারব। থার্ড যে মানে এটা ছিল সেকেন্ড পার্টটা, ঠিক আছে, এরপরে হচ্ছে থার্ড পার্ট। এই পুরো পয়েমটা চারটা পার্টে ডিভাইডেড। O sages, standing in God's holy fire, as in the gold mosaic of a wall, come from the holy fire, burn in a gyre, and be the singing masters of my soul. এখানে কবি যে কবির আগে যে সেন্টসরা আসিল, মুনি ঋষিরা আসিল, দেখো খ্রিশ্চিয়ানিটিতেও কিন্তু সেন্টসরা আসিল, পোপসরা আসিল, এবং তুমি যদি উইকিপিডিয়া খুঁজো, খ্রিশ্চিয়ানিটিতে একটা ডেজিগনেটেড লিস্ট অফ সেন্টস আছে। যেমন আমরা যে মাদার টেরিসা ছিল, তেনে কিন্তু একজন সেন্ট, তেনারে মানে ইয়ে করা হয়, একটা মানে স্টেটাস দেওয়া হয়। এই স্টেটাসটা কেরা দেয়? এটা সব যারা পোপ থাকে না, যারা ক্লার্জি থাকে, যার কাছে এই থিওলজিক্যাল পাওয়ারটা আছে, তারা গিয়া মানে সার্টেন ইন্ডিভিজুয়ালসটারে
এই ইয়েটাতে, যারা কিনা ভালো কাজ করছে অ্যাকর্ডিং টু দ্য চার্চের যে ইয়েটা আছে। ও সেই যে স্ট্যান্ডিং ইন গডস হোলি ফায়ার অ্যাজ ইন দ্য গোল্ড মোজাইক অফ ওয়াল। হয়েছে এই যে সেন্টসটি আমার আগে যে আইছে, তারা আমি একটা রিকোয়েস্ট করতেছি, আমি করছি না, কবি করতেছি, ঠিক আছে, যে তোমরা এই যে ওয়ালের মধ্যে তোমরা এত সুন্দর সুন্দর পোর্ট্রেট ডিজাইনটি আমি কি আছে কইছিলাম ভিডিও শুরুতে, যে ডিজাইনটি আমি খুব সুন্দর সুন্দর চার্চেস আছে, ঠিক আছে, এবং এই চার্চেসটি খুব ফেমাস। তার যে মোজাইক পেন্টিং, এটি লিখে এই মোজাইক পেন্টিংয়ের মধ্যে জিজাসের লাইফ ডিপিক্ট করা আছে, অনেক রকম সেন্টসরারই আছে, যেমন সেন্ট অগাস্টিন আছে, সেন্ট গ্রেগরি আছে, অনেকজন আছে, হাজার হাজার জন সেন্ট আছে। তারার লাইফ রে লইয়া অথবা তারা সার্টেন কোনো একটা মোমেন্টসরে এই মোজাইকটিতে ডিপিক্ট করা হয়েছে, অথবা তারারই পোর্ট্রেট এই মানে চার্চের ওয়ার্ল্ডটিতে ডিপিক্ট করা হয়েছে, ঠিক আছে। তো এনে করেছে যে তোমরা এই যে সুন্দর যে পোর্ট্রেটটি আছে, এই যে হোলি ফায়ারটা যে আছে, তোমরা এদিক থেকে আয়ো, তোমরা ওই জায়ারের মতো হয়ে যাবে, জায়ারের মতো স্পাইরাল স্পাইরাল ইয়ে করে যে তোমরা ওই ইয়ের থেকে আয়ো, তোমরা আমার মাস্টার হো, তোমরা আমার সিঙ্গিং মাস্টার হো। থার্ড পার্টে কিন্তু বলছিল যে টাটার্ড কোড আপন স্টিক আনলেস সোল ক্ল্যাপ ইটস হ্যান্ড অ্যান্ড সিং। আমারে তোমরা আমার যৌবন সম্বন্ধে শিখাও, আমারে ওই নলেজটা দো, আমারে তোমরা হেল্প করো আমার সম্বন্ধে জানতে, ঠিক আছে। অ্যান্ড বি দ্য সিঙ্গিং মাস্টার্স অফ মাই সোল, consume my heart away, sick with desire, and fastened to a dying animal. It knows not what it is, and gather me into the artifice of eternity. এই নলেজ দিয়েই আমার যে জীবনের যে হার্টটা আছে, এটারে কনজিউম করে নাও, এটারে তুমি ইয়ে করে নাও, মানে শেষ করে নাও, যাতে আমার আর ইয়ে করতে না লাগে। এই হার্টটা যেটাকে না একটা ডিজায়ার দিয়ে একটা সিক হয়ে দিছে, আমি অনেক বার্ধক্যে করছি, বাট তবুও আমার জীবনের মধ্যে একটা ডিজায়ার, একটা মানে হার্টের মধ্যে একটা ডিজায়ারের একটা ফিলিং অহনও আছে, ঠিক আছে। অ্যান্ড fastened to a dying animal. অন এ ডাইং অ্যানিমাল মানে কি? ডাইং অ্যানিমাল হচ্ছে যে যত তোমার বার্ধক্য বাড়তেছে তত তুমি মৃত্যুর দিকে আরও আগাইতেছো না, যত তুমি মৃত্যুর দিকে আগাইতেছো তুমি কেমন হইতেছো, তোমার লাইফটা হইতেছে একটা ইয়ার মতো, মানে ছাগলের যখন আমি বলি দিই না, তখন ওইটা যখন ফাইনাল মোমেন্টসটি আস্তে আস্তে অ্যাপ্রোচ করে ডাইং অ্যানিমাল, এরকম একটা কম্পারিজন করছে মানে কবি, যে আমি যত আস্তে আস্তে আমি এইজ হইতেছি, আমার তো মানে আমি ডেথের আরও কাছাকাছি আইতেছি, আমি ডেথের থেকে ভাগতেছি না, আমি ডেথের আরও কাছাকাছি আইতেছি, আমি এক স্টেপ আরও আগাই দিতেছি মৃত্যুর দিকে। ইট নোজ নট হোয়াট ইট ইজ, মানে যে আমার যে হার্টটা যেটার মধ্যে অহনো ডিজায়ারটা আছে, এটা কিন্তু অহনো জানে না যে এটা কী, এটার ভ্যালুটা কী, ইন ইটসেলফ এটা কী একটা ইয়ে। সো গ্যাদার মি ইন্টু দ্য আর্টিফাইস অফ ইটার্নিটি, তো আমারে তোমরা ওই নলেজটা দৌ, আমারে ওই নলেজটা দৌ, এবং আমারে তোমরা ইটার্নিটি মানে চিরকালের লিগা তোমরা আমার ওই আর্টের ইয়েতে পাঠায় দাও। আমি আর এই দুনিয়াতে থাকতে চাইতেছি না, আমার যে টাইম ইট ইজ ওভার, তোমরা আমারে ওই স্পিরিচুয়াল রেমটাতে পাঠায় দাও, হায়ার একটা ইয়েতে। আমি আরে তোমরা এখানে আর আটকায় রাখো না, তোমরা আমার ওই নলেজটা দো, যেই নলেজটা দিয়া আমি উপরে যাম, আমি আমার আগে যারা আসিল, আমার আগে যারা ইন্টালেকচুয়াল আমার অ্যানসেস্টাররা আসিল, আমি তারার লগে গিয়া মিট করবো, আমি তারার ওই যে আর্টিস্টিক দুনিয়াটা আছে আমি ওইটা দেখুম। ফোর্থ পার্টে হচ্ছে ওয়ান্স আউট অফ নেচার I shall never take my bodily form from any natural thing
But such a form as a Grecian goldsmiths make, of hammered gold and gold enameling, to keep a drowsy emperor awake. বুঝছে যখন আমি ওই ইয়েতে যামগা, ঠিক আছে, আমি আর লাইফ ইয়ে করতাম না, আমি আর মানে এই ইয়েতে ফেরত আইতাম না। আমি একটা মানে এটা আমি একটা ইয়ে করতেছি, ঠিক আছে, সরি ফর দ্য ইয়ে। জীবনানন্দ দাশের একটা ইয়ে আছিল, আবার আসিব ফিরে এই ধান সিঁড়ির নদী তীরে। কবি এনে বলতেছে যে আমিও আমু, ঠিক আছে, আমিও আমু, বাট আমি এমন কোনো ফর্মে আইতাম না যেটা কিনা একটা বায়োলজিক্যাল ইয়ে। আমি কোনো পাখি হয়ে হইতাম না, আমি কোনো মানুষ হয়ে হইতাম না, আমি এমন কিছু একটা হয়ে আমু যেটা কিনা নেচারের পার্টই না, মানে নেচারের পার্ট বাট এটা বায়োলজিক্যাল না। আমি হয়তো হাওয়া হয়ে আম, আমি হয়তো বা পাতা হয়ে আম, আমি হয়তো মাটি হয়ে আম, বাট আমি এমন কোনো কিছু হইতাম না যেটা আমার ন্যাচারাল একটা ইয়ে দিব। কবি এনে এটা আউট once out of nature I shall never take my bodily form from any natural thing। মানে আমি যদি ওই স্টেজটাতে পৌঁছায় যাই, আমি ওই স্পিরিচুয়াল এরিয়াতে পৌঁছায় যাই, আমি আর ফেরত আইতাম না। এই যে এই মায়া মমতার যে জীবনটা, এটার মধ্যে আমি আর ফেরত আইতাম না। এবং আমি এমন একটা ইয়েতে আমু যে না আমার কোনো কষ্ট হইতো না, আমার কোনো দুঃখ মানে খুশি কোনো ওই যে সাইকেলটা এটা ভাঙ্গেই যাবো, ঠিক আছে। এবং আমি একটা ইয়ের মতো মানে আনন্যাচারাল না, ঠিক আনন্যাচারাল ঠিক ওয়ার্ডটা হইতো না, বিকজ অবভিয়াসলি সব কিছুই ন্যাচারাল পার্ট, বাট তাই না কিন্তু এনে বোঝাছে যে আই উইল নট টেক ইন ন্যাচারাল ফর্ম। ইন শর্ট আমি যদি আর একবার রিক্যাপ করতে চাই, আমি অলরেডি 2বার বুঝাতে চাচ্ছি এই এটা বুঝছে যে আমি জন্ম তো হুম, হয়তো বা আমি জন্ম হুম, এনে কইতেছে না যে তাই জন্ম হইব, বুঝছে হয়তো বা জন্ম হুম, বাট যদি আমি জন্ম হই আবার ওই র্যালম থেকে ফেরত আয়া, আমি কোনো মানুষের ফর্ম লইতাম না, আমি কোনো ফ্ল্যাশ মানে আমরা যে মাংস দিয়ে তো মানুষের তৈরি হয় না, ওই মানুষের ওই এটা আমি লইতাম না আর। But such a form as a Grecian goldsmiths make, of hammered gold and gold enameling, মানে বাট আমি যেই ফর্মটা লমু আমার, আমি যখন আবার আমু, আমি যেই ফর্মটা লমু এটা একটা গ্রেশিয়ান গোল্ডস্মিথ মানে খুব হাই কোয়ালিটির একটা ফর্ম হইব। এবং এমন একটা ফর্ম হইব যেমন কি এটা একটা মানে সোনারে পিটলে, সোনার পিঠটা একদম ফাইন শিট বানাইলে, সোনা দিয়ে এনামেল করে জিনিস বানাইলে রাজার আর লিগা যেই এটা মানে নেক্সট লাইন এটা কয়েছে টু কিপ এ ড্রাউজি এম্পারার অ্যাওয়েক, মানে রাজার আর লিগা এবং নোবিলিটির লিগা যেই এটা ইউজ করা হয়, আমি ওই রকম একটা গ্র্যান্ড ফর্মে আবার ফেরতাম। হয়তো আমি ন্যাচারাল ফর্মে ফেরত দিতাম না, বাট হয়তো আমি এমন একটা জিনিস হয়ে হাওয়া হয়ে ফেরতাম যেটা কিনা সবাইরে লাইফ দেয়, সবাইরে একটা ইয়ে করে মানে খুশি করে। হয়তো আমি মাটি হয়ে আম যেটা সব পুরো দুনিয়ার ধৈর্য রাখছে একলগে। হয়তো আমি পাতা হয়ে আম যেটা কিনা মানে শ্বাস প্রশ্বাসে আমরা কত হেল্প করে, আমরা যে দূষিত হাওয়া আছে এই দিয়ে মানে কম ইয়ে করে, এটা ডিসপেল করে, ঠিক আছে না, এটা ফিল্টার করে। আমি হয়তো এমন কোনো একটা স্কেলে ফিরতাম যেটা কিনা ওই গ্রেশিয়ান গোল্ডস্মিথের ওয়ার্কের সমান হইব। আমি আমার যেই ফর্মটা হইব এটা খুব একটা ম্যাগনিফিসেন্ট একটা ফর্ম হইব, এবং আমি খুব কাজে আমু, আমি একটা বিউটিফুল একটা মানে খুব সুন্দর একটা ইয়েতে আমু, যাতে সবাই আমার প্রেজ করব এবং সবাই আমার দিয়ে মন্ত্রমুগ্ধ হয়ে থাকবে। Or set upon a golden bow to sing to lords and ladies of Byzantium of what is past or passing or to come। এই যে ফাইনাল কয়েকটা লাইন এখানে কবি বলছে
হয়তোবা আমি ওই সোনার পাখি হয়ে আমু, যে কিনা এই বিজেন্টিয়াম শহরেই আবার থাকবো, এবং বিজেন্টিয়াম শহরে থাইকা সে একটা সোনার একটা বউ, মানে একটা ব্রাঞ্চ আর কি, গাছের যে ইয়ে থাকে না, গাছের ব্রাঞ্চের উপরে এই পাখিটা থাকবো। এবং এই পাখিটা যা হইছে, যা হইতাছে এবং যা হইব, দ্যাট ইজ পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, সব কিছুর একটা গল্প বিজেন্টিয়ামের মানুষরে এবং দুনিয়ার মানুষরে, যে গ্লোবাল যে ইয়েটা আছে, সে এই কাহানিটা যেই ইয়ে করব, ন্যারেট করব, ঠিক আছে, এই গল্পটা, যা দেহ মানুষ কেমনে ইয়ে হয়ে আইছে, এই শহরের ইতিহাসটা কি, শহরের ভ্যালুটা কি, তোমরা এই ভ্যালুটা কি ইয়ে রাখবানি, অথবা এই ওখানে কী হইতাছে, আমি কি দেখতেছি, এবং এই এটা ফিউচারে গিয়েও কন্টিনিউ হইব। ফিউচারে গিয়েও এই পাখিটা সে নিজের যে ইয়েডি আছে, থটস ভাবনাটি আছে, অথবা তার সারাউন্ডিংয়ে সোসাইটিতে যা হইব সব এক্সপ্রেস করব। দ্যাট ইজ ইট ফর টুডে। আজকে তো আমি দেখি আমি নেক্সট ভিডিও আবার কবে বানাই।